এখান থেকে আমাকে কেন আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি এবং আমাদের যে দাবি নিয়ে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমাদের দাবি হচ্ছে যে এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে ৬,৫৩১ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে, প্রাথমিক অধিদপ্তরের সহকারী শিক্ষক হিসেবে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে এবং আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পর ৩০ জন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা এই রেজাল্টের বিরুদ্ধে ভিন করে এবং পরপর ৭ থেকে ৮টা শুনানি হওয়ার পর গত ৬ তারিখে ফাতেমা নজির এবং মাহমুদ রাজির বেঞ্চ আমাদের এই যে সুপারিশপ্রাপ্তদের যে ফলাফল, এই ফলাফল বাতিল বলে ঘোষণা করে নতুন প্রজ্ঞাপনে ফলাফল দেওয়ার জন্য রায় দিয়েছে। যে রায় সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। এই সরকারের আমাদেরকে যোগদান করতে। আপনারা অবস্থান কয়দিন যাবত করছেন এখানে? আমরা এখানে গতকালকে রায় পাওয়ার পর থেকে আমরা প্রথমে সচিবালয়ের সামনে অন্বেষণ করি, কিন্তু ওইখানকার পুলিশ প্রশাসন আমাদেরকে সেইখানে দাঁড়াইতে দেয়নি। তারা আমাদেরকে লাঠি এবং জল কামানের ভয় দেখিয়ে আমাদের অধিকার হরণ থেকে উচ্ছেদ করে দিয়ে আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। রাতে ছিলেন এখানে? এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই যোগদানপত্র না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এবং রাতে ছিলেন বিভিন্ন জেলা থেকে, এই 21টা জেলা থেকে আমার সুপারিশপ্রাপ্ত অনেক ভাই, অনেক বোন, আমরা এইখানে সারা রাত অবস্থান করেছি। আমাদের এই অমরণ আন্দোলন যোগদানপত্র না পাওয়া পর্যন্ত বহাল থাকবে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা ঘুরে ফিরে যাব না। আমরা যোগদান চাই। আমরা বাড়িতে গিয়ে আমাদের সন্তানের কাছে, মা বাবার কাছে কি জবাব দিব, আমাদের কাছে কি জবাব দিব? আমরা যদি আমাদের এখন যোগদান দিন, না হলে আমাদের জীবন নিন। আমরা আমাদের এখানে মৃত্যু হবে যদি যোগদান না হয়। আমাদের মা বাবা এসে এখান থেকে আমাদের লাশ নিয়ে যাবে, তারপরও আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আমরা যোগদান চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার বলেছেন নারীদের, এই দেশে নারীদের অধিকার যাতে লঙ্ঘন না হয়, নারীদের সাথে সাথে কোনো বৈষম্য না হয়। তাহলে আজকে বলেন যতদিন পর্যন্ত যোগদান না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। যদি লাস্ট আমরা আশামত হই তাহলে এখান থেকে লাস্ট যাবে, আর কিছুই না। আর রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন থাকবে। রাতে ছিলেন? হ্যাঁ, রাতে ছিলাম এবং থাকবো, আছি এবং থাকবো। হ্যাঁ বলেন। আমরা কালকে রায়ের পর থেকে এখানে অবস্থান করছি। আমরা কালকে রাতে আমরা এখানে অবস্থান করছি। ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। যদি আমাদের চাকরি ফিরে দিতে হয় আমাদের গুলি করে মেরে ফেলে, কিন্তু আমরা এই মাঠটাকে নিয়ে আমরা ফিরবো না। আমাদের লাশ বাড়িতে যাবে, কিন্তু আমরা বাড়িতে যাবো না। আমাদের এই মানবাড়ি নিয়ে আমরা সমাজে ফিরতে চাই না। কেন আমাদের সুপারিশপ্রাপ্ত করলো আর কেন এটা আমাদের প্রশ্ন। কেন আমাদেরকে এখন এই জনগণদের এখানে এসে ফেললো? কেন আবার ফিরে আসলাম রাজপথে? আমি এই প্রশ্নের জবাব চাই। আমি তো কোথায় জবাব চাই। আমার ফ্যামিলি জানতো না, আমার পরিবার জানতো না, আমার সমাজ জানতো না। আমার দুটাই বোন একলা কেন? আমার সমাজের কাছে আমাকে সম্মানীয় করে কেন আমাকে রাস্তায় ছুড়ে ফেলছে? আমি এটা জানতে চাই। আমি তো রাস্তায় বেরোতে পারছি না। আমি আমার বাচ্চাদের চোখে থেকে তাকাতে পারি না। একটা মেয়ে মানুষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা একটা কর্মসূচি নিব, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতেছে। আপনারা কোথাও যাবেন না, ছত্রভঙ্গ হবেন না। আপনারা সবাই এখানে অবস্থান করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতেছে। আপনারা এখানে থাকবেন, কেউ ছত্রভঙ্গ হবেন না। ভাই, আমি দুইটা বাচ্চা নিয়ে আমি দুটো বাচ্চা নিয়ে আমি কত কষ্ট করে পড়াশোনা করছি। এক বছর আমি আর আমার আল্লাহ জানে আমি কত কষ্ট করে পড়াশোনা করছি। আজকে এখান থেকে আমাকে কেন আমাদেরকে আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়ান এবং সবাই এলোমেলো ভাবে না
দাঁড়িয়ে সবাই একত্রিত হয়ে লাইনে শুভ্রভাবে দাঁড়ান। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং যারা বসে আছে তারা দাঁড়িয়ে থাকেন এবং যারা আপনার অনুরোধভাবে আছেন তারা সবাই সুশৃঙ্খলে দাঁড়ান। আমরা এই অবৈধ রায় মানব না, কোনো অবস্থাতে মানব না। এই রায় প্রত্যাহার করতে হবে এবং এই রায় বাতিল করতে হবে। আমরা অবৈধ রায় আমরা মানব না এবং আমরা কোনো অবস্থাতে মানব না। এটা অবশ্যই মাইকটা বন্ধ করতে বলেন। প্রত্যাহার করতে হবে অনতিবিলম্বে আজকের মধ্যে।